রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। সকালে ঢাকা মেডিকেলে তার সিটি স্ক্যানও করা হয়। নূরের উন্নত চিকিৎসায় বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। এর আগে রাতে হামলায় নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষেধের দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিল করে গণ অধিকার পরিষদ। এক পর্যায়ে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত হন নুরুল হক নূর সহ দলের নেতাকর্মীরা। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নূরকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে এসে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনসাস অবস্থায় আছেন। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে দেখতে এসে ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানান। আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। আমরা আগামী দিনে একসাথে থাকবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার দোসরদেরও মুখোশ উন্মোচিত হবে। 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব। এ ঘটনায় ব্যবস্থা নিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম সহ শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদ। যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় সেনাপ্রধানকে নিতে হবে। দুপুর 12টায় সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে। উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে হঠাৎ পরিবেশ উত্তপ্ত হয়। গণমাধ্যমের মুখোমুখি না হয়ে নূরকে দেখে চলে যান তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানবো। ঢাকা মেডিকেল ও কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ভিপি নূরের সবশেষ স্বাস্থ্যের পরিস্থিতি কি, আর মেডিকেল বোর্ডের বৈঠক কখন বসেছে? বৈঠকে কতজন চিকিৎসক উপস্থিত আছেন, বিস্তারিত জানাবেন। জি, সকালবেলায় যে ভিপি নুরুল হক নূরের তার হুঁশ ফেরার পরপরই কিন্তু তাকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যায়। সিটি স্ক্যান করার পর এখন সেই রিপোর্ট আসেনি, কিন্তু তার অবস্থা যে এখন আশঙ্কা মুক্ত হয়নি সেই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার আসাদুজ্জামান। তিনি বলেছেন তার স্বাস্থ্যের উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে কিন্তু একটি বোর্ড গঠন করা হয়েছে গতকাল রাতেই। সেই বোর্ড গঠন করার পরপরই কিন্তু তার যে স্বাস্থ্যের সার্বক্ষণিক যে বিষয়টি সেটি তারা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এবং তিনি বলেছেন যে 48 ঘন্টার মধ্যে এখনও কিছু বলা যাচ্ছে না তার অবস্থা। তার যে রক্তক্ষরণ ছিল মাথায় এবং নাকের যে হাড় ভেঙে গিয়েছিল সেই বিষয়টি তারা নিশ্চিত করে বলেন যে এর আর নাকের যে হাড়ের রক্তক্ষরণ সেটি বন্ধ হলেও যে মাথার যে রক্তক্ষরণ সেটি কিন্তু এখনও সিটি স্ক্যান করার পর কিন্তু বাকি বিষয় জানা যাবে। আপনি জানেন যে গতকাল রাতে নুরুল হক নূরের সাথে পুলিশ, সেনাবাহিনী এবং জাতীয় পার্টির যে একটি সংঘর্ষের ঘটনায় তাকে কিন্তু রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পরপরই তার যে তার যে আহত অবস্থা, এই অবস্থা কিন্তু সময়ের সাথে আরও আশঙ্কাজনক হচ্ছে। তাকে দেখতে কিন্তু ইতিমধ্যে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আমরা জেনেছি যে কিছুক্ষণ পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আসবেন, ডক্টর মঈন খান আসবেন তাকে দেখতে। এছাড়া সকাল থেকে কিন্তু গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসে অবস্থান নেন এবং তার খোঁজ খবর নেন। সংঘর্ষের ঘটনায় আরো বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে, তাদের শারীরিক অবস্থা জানতে পেরেছেন কিনা, বা অন্য কেউ আর ঢাকা মেডিকেলে ভর্তি আছেন কিনা? না, আরও যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যে আরও 50 থেকে 60 জন আহতের কথা আমরা গতকাল রাতে শুনেছিলাম, তারা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের
এখন তাদের থেকে কয়েকজন এই হাসপাতালে আসার কথা শুনেছি, কিন্তু কে কে এসেছেন সে বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবং যারাই আহত আছেন তাদের প্রত্যেকের চিকিৎসা কিন্তু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে এখানকার আগত যে নেতাকর্মীরা আসেছেন তারা বলছিলেন যে আহত নূরের যে অবস্থা সেটি যেন গুরুত্ব সহকারে দেখা হয়, এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের বিচারের দাবিতে কিন্তু তারা বারবার কথা বলছিলেন যে আহত হওয়ার পিছনে কারা দায়ী, তাদের যেন সুষ্ঠু বিচারের দাবি, সেটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জাতীয় পার্টির নেতাকর্মী থেকে শুরু করে যারাই হোক তাদের বিচারের দাবিতে কিন্তু তারা বারবার বলছিলেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এই ছিল সর্বশেষ। এবার কাকরাইলে যাব, সেখানে আছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। গতকালকে সংঘর্ষের পর থেকে জাতীয় পার্টির কার্যালয় সহ গণ অধিকার পরিষদের কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজকে কি পরিস্থিতি দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন? দেখুন, গতকাল রাত 9টার দিকে পল্টনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জে ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। এবং এই ঘটনার পর আমি যদি আজকে আপনাদেরকে আমাদের জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয় অফিস দেখাই, এখানে আমরা দেখতে পাবো যে এখানে যে পুরো অফিসটি নিরাপত্তার চাদরে ঘিরে নিয়েছে পুলিশ, এবং আশপাশের পরিস্থিতি অনেকটাই থমথমে। যানবাহন চলাচল স্বাভাবিক হলেও আশপাশে কিন্তু কোনো জনসমাগম আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি যদি আপনাদেরকে আরো বলি যে গতকাল সন্ধ্যা 6টার দিকে পল্টনের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়ায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর নুরুল হক নূর গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। এবং আমি যদি আরো জানি যে গত রাত 8টার দিকে দ্বিতীয় দফায় জাপার কার্যালয়ের সামনে হাজির হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থলে ছাড়তে 10 মিনিট সময় দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর ঘটনাস্থল ত্যাগ না করায় গুরুতর লাঠিচার্জ হয় এবং সেখানে গুরুতরভাবে আহত হন ভিপি নূর। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া হয় তারপরে আমরা দেখতে পাই যে দল দুটি একে অপরকে পাল্টা অভিযোগ করতে আমরা দেখেছি। এর আগে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনী এবং বিপুল সংখ্যক পুলিশকে আমরা দেখতে পাই। এবং এরপর আমরা গতকালকের এই সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বেলা 12টায় সারা দেশে বিক্ষোভ এবং ঢাকায়ও কর্মসূচির কথা রয়েছে। ঢাকায় আজ কখন কর্মসূচি, আর এই গতকালকের সংঘর্ষের ঘটনায় অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি ঢাকায় আজ আছে কিনা? দেখুন, এই ঘটনার পর থেকে কিন্তু সবগুলো রাজনৈতিক দলই বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং তারা নিন্দা জানিয়েছেন। এবং আজকে 12টার দিকে ইসলামিক দলগুলো জামায়াত ইসলামী সহ এবং ইসলামিক আন্দোলন তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এবং সারা দিনব্যাপী তারা এই বিক্ষোভটি চালিয়ে যাবেন বলে তারা বলছেন। এবং এর মধ্যে আমরা দেখেছি যে কয়েকটি দল তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা বলছেন যে ভিপি নূর ছিলেন ফ্যাসিস্ট আন্দোলনের একটি অন্যতম সহযোদ্ধা, তো তাকে মারধর করার ব্যাপারে সবগুলো দলই বিক্ষোভের কর্মসূচির ডাক দিয়েছেন। তো সর্বশেষ আমার কাছে এই ছিল কাকরাইল থেকে। ঢাকা মেডিকেল এবং কাকরাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।